আরে রবিবার মানেই বাঙালি মানুষ বাবা, কষা মাংস কিংবা ঝোলের মাংস কিন্তু চাই চাই দুপুরবেলা। তার জন্যই তো আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এই ঝাল ঝাল লাল লাল, আরে আরে না না লাল লাল ঝাল ঝাল কষা মাংসটা, যেটা কিনা খুব সহজ। বিশ্বাস করো, এক বেলা বানাবে আর দুবেলা খাবে। তার জন্যই নিয়ে নিয়েছি 1 কিলো মতন চিকেন, আর সেটাকে ধুয়ে টুয়ে নিয়ে হলুদ আর সর্ষের তেল আর অল্প একটু নুন, মাখালেও পারো না মাখালেও পারো, মাখিয়ে চাখিয়ে নিয়ে 1/2 ঘন্টা রেখে দাও। ওইদিকে অন্যদিকে মশলা বানিয়ে নাও। একটা পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, 4-5টা মতন কাঁচা লঙ্কা, টমেটো দুটো, আর গোটা গরম মশলা। এবার ঝটাপট করে গ্যাসের মধ্যে একটা প্যান নিয়ে নাও তো, মানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ওরে বাবা, একটুখানি বেশি দিও সর্ষের তেলটা। আমি এখানে 5 চামচ মতন, মানে 5 টেবিল চামচ মতন সর্ষের তেল দিচ্ছি। এরপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তাড়াতাড়ি করে বাবা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটাটা কিন্তু এখন খবরদার দিও না, দাঁড়াও দাঁড়াও সব বলবো, একটু ধৈর্য ধরো। আরে রবিবার মানে একটু তো ঝালে ঝোলে খেতে হবে, যেটা কি না একটু শর্টকাটেও হবে। এরপরে পেঁয়াজগুলো ওই 1 মিনিট মতন কষিয়ে নাও। নেওয়ার পরে মাংসগুলো বাবা তাড়াতাড়ি করে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করেই ছেড়ে দেবে, বেশি দেরি করবে না। এরপর নাড়াচাড়া করতে থাকো না, একটুখানি ওই সময় নিয়েই নাড়াচাড়া করো। কষালে কিন্তু এই যে মাংসের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। কার কার বলো তো আমার মতন ছোটবেলা থেকেই এই কষা মাংসের প্রতি একটা আলাদা মানে মজা। আমার তো বেশ লাগতো। রবিবার মানেই বাড়িতে মাংস, আর মাংস মানেই মায়ের হাতের ওই কষানো। উফ, লাভলি। গল্পের বই পড়তে পড়তে আর ওই কষা মাংসের স্বাদই আলাদা। এখন যাই হোক, নিজের হাতেই করতে হয়, সেটা নিয়ে কথা না। ও, এই কথা বলতে বলতে তো ভুলেই গেছি। এই যে একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দেবে কিনা কি বলতো, পেঁয়াজ বাটাটা আর আদা রসুনের পেস্টটা আর টমেটোটাও দিয়ে দেবে। তারপরে আবার একটু নাড়াচাড়া করতে থাকো। একটু কষা বলে কথা, মানে কষিয়ে ঝোল। ব্যাপারটা লাল লাল হবে, একটু ঝোল ঝোল হবে, যেটা কিনা সাদা ভাতের সাথে একদম জমে যাবে রবিবারের দুপুরে। তাই জন্যই তো শেয়ার করছি। এই যে এরপরে নাড়াচাড়া করতে করতে যখন একটু জলটা বেরিয়ে আসবে আর কষে যাবে, তখনই কি দেবে বলো তো? হ্যাঁ, ওই যে 4টে আলু নিয়ে নিয়েছিলাম, সেটাকে 2 ফালা করে দিয়ে দাও। ওই যে 2টো ফালাই করবে আলু, মানে কষা মাংসে বড় বড় 2 ফালা করে আলু, জাস্ট অসাধারণ লাগে। এরপরে শুকনো লঙ্কা গুঁড়ো, সাথে একটু কাশ্মীরি রেড চিলিও দিয়ে দিও। আরে আরে, সাথে তো আরো কিছু দিতে হবে। সেটা কি বলতো? ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এরপর সমস্ত এই মশলাগুলো দেওয়ার পরে আরো সুন্দর করে কষাও। দেখবে রংটা জাস্ট ফাটাফাটি হয়ে যাবে, দেখলেই একদম খাই খাই মনে হবে। আরে বাবা, এই অবস্থায় খেও না। ও, আর একটা কথা, এই যে মাংসের মানে চিকেনের গিলে মেটে যেটা হয়, সেটাও দিয়ে দিলাম। আমি বাবা এটা খাই না, কিন্তু আমার বাড়ির লোকজন সবাই কিন্তু খুব ভালোবাসে, যেটা কিনা কাড়াকাড়ি হয়ে যায় রীতিমতো। তোমাদের এরকম বাড়িতে মানুষজন আছে এই গিলে মেটে নিয়ে কাড়াকাড়ি করে? তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও কিরকম কাড়াকাড়ি হয়। হ্যাঁ, তাহলে আমি কোনো একটা রিলসে কিন্তু এই কাড়াকাড়ির ভিডিও কিন্তু দিয়ে দিতেই পারি, তোমরা দেখতে থাকো। ও মা, এদিকে তো গেছে কষানো মাংস হয়ে, এরপরে তো জল দেব। এবার দেখো ভালো মতন কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো গরম জল। হ্যাঁ, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো। এই যে আর একটু গরম জল, একটু ঝোল ঝোল হতে হবে, লাল লাল ঝাল ঝাল ঝোল। হ্যাঁ, এরপরে এই 10 থেকে 15 মিনিট মতন ফুটে উঠতে দেবে। ফুটে উঠলেই কিন্তু বলতে গেলে মাংস পুরো রেডি, পুরো। এবার গরম গরম, ঝাল ঝাল, ঝোল ঝোল, যা বলো। সকালবেলা খাবে ভাতের সাথে, আর রাতে পরোটার সাথে। রবিবার পুরো জমে ক্ষীর। হ্যাঁ, আমি রেসিপিটা বলে দিলাম, কালকেই তাহলে নিশ্চয়ই ট্রাই করছো বাড়িতে। আর জানিও কেমন লাগলো এই রেসিপিটা, আর কিরকম ধরনের রেসিপি দেখতে চাও সেটাও জানিও। থ্যাংক ইউ।